আমার থেকে আমি দল কোনো তোর বাদিতে গিরে আমি যাও গরু জব করে খেলাম তোরতে ফতুয়া লিয়া কথা কন এই কথা কবেন না। আমরা একই থানার লোক, একই বাড়ির লোক। আল্লাহর আইনের বিরোধিতা করবেন না, কিয়ামতের দিন আমাদের খুবই সমস্যা হয়ে যাবে। মৃত্যুর পর থেকে মুক্তি পাওয়ার কোনো পথ থাকবে না। আসুন আমরা সবাই মিলে ভাই ভাই, কেন্দ্রে যতগুলো নেতা আছে দলের, তারা এক গালায় মাইক দিয়ে দিনের বেলা, রাত্রে দা ওই গুলশানে চা খায় একটা বেরোত। আর আমাকে এই গইগার পাতি নেতার যে কি হতে মনে বিষাদু পাতার ধরে দিতে রাত্রে খেপে বোগ লাত্তি মারে। রাজনীতি করার কম বয়স। কেউ কেউ আবার রাজাকার। এই মিয়া এই নন্দীগ্রাম থানার কে কে রাজাকার? আমি পাকিস্তানের মিলিটারি পেটা দেখেছি। ওই রমান মুন্সি কাতমের, তারপর ভুস্কুরের বক্কার হাজি, তারপর হাতিম সৈদালি, এগুলো, তারপর ওদের মাঝগাঁয়রা ছিল কি, ওর নাম কি না হাতিম কে খলিল, খলিল, এগুলো পেটা দেখেছি। না আমি সেই লোক মনে করবি না পিচ্ছি। যদি বেশি বিরোধিতা করিস তোরকে ঝোলা মোট উল্টে ফেলে দেবো। কথা কর না গায়ে গায়ে এমনও গাঁও আছে 10-12 জনের রাজাকার আছে, ওরা বাঁচে আছে, আমরা তো কিছু কই না। হ্যাঁ ফাইজলাম, এটা কোনো ইসলামের বিরোধিতা করা। এই ট্যাগ দিয়া, রাজাকারের ট্যাগ, জঙ্গির ট্যাগ দিয়া বাংলাদেশে আর মানুষ এই ট্যাবলেট খায় না। এখন ট্যাবলেট দিতে হবে। আমরা সবাই ভাই ভাই, আগামী দিনে ইসলাম চাই। এই স্লোগান দেন, আমরা সবাই ভাই ভাই, আমরা সবাই ভাই ভাই। তুই যারে কথা কর না কা, আমরা তো তোমাদের মতো এত বিরোধিতা করি না। আমরা নিজের গতিতে আল্লাহর আইনের পক্ষে কথা বলি। কিন্তু আমাদেরও আমরা সকল কথা সহ্য করতে করতে ওরা মনে করছে এরা তো ইনিসাব, এরা মাইরে ফেলে দিলেও কিছু কয় না, আমরা এবার এরা ঝাঁকি দিচ্ছি। কথা কর না কা, এতদিন যা হচ্ছে আমরা আর এই সহ্য করব না। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে বাংলাদেশে কোরআনের আইন বিজয় করতে চাই। এসুন আমরা এই 3 নম্বর ভাষা ইউনিয়ন, নন্দীগ্রাম উপজেলা এবং কাহালু উপজেলার ভেতরে আমরা একজন এমপি নমিনিকে দিয়েছি। আজকে সকালবেলা আমার কাছে ফয়সাল পারভেজ ফোন দিয়ে বলেন, কাকু 60 জন এমপি যারা বৈদেশিক শাখায় আমরা কাজ করেছি, জুলাই সনদের ওই শহীদ মিনারে আমাদেরকে আমিরে জামাত সেক্রেটারি জেনারেল চিঠি দিয়ে জানাচ্ছে যে ওই প্রোগ্রামে আমাকে থাকতে হবে, যার কারণে আজকে উনি আসতে পারেন নাই। যেহেতু কেন্দ্রের যখন প্রোগ্রাম হবে, অধস্তনের সব প্রোগ্রাম বাতিল। আমরা সকালবেলার থেকে সারা 2 উপজেলা ঘুরে ঘুরে আমরা আজকে আমিরে জামাত নির্বাচন হলো, শুরু হয়ে গেছে। 3 বছর পর পর কেন্দ্র আমির নির্বাচন হয়। আমাকে নির্বাচন আজকে কাহালু আমরা ভোট দিয়ে যাচ্ছি। আমাকে ক্যানভাস নাই, কোনো গুসিপিং নাই, কেউ দাঁড়াবের চালে উনি আরো দোষী, এমনভাবে লিখিত ভোট হচ্ছে 4 আনারও খরচ হয়নি। আবার কাহালুর একটা অধ্যাপক আমদাদ হোসেন না কি করলো, আব্দুর রশিদ নাকি, তার এক মেয়ে রাজশাহী ভার্সিটির একটা ওই কুনবেন হলের হান্নানের বিটি, তাই এই একটা মন্যদান, তাই আবার পাশ করেছে, তাই আবার 20 কেজি মিষ্টি জামাকড়ক দিচ্ছে। শুরু হয়ে গেছে জয় জয়কার। কথা ঠিক কিনা? আমরা সব দেখেছি, কাউকে বিরোধিতার মোকাবেলায় করব না। আমরা সবাইকে আহ্বান করছি, আসুন একটাবার 5 বছরের জন্য ইসলামকে আমরা ক্ষমতায় দেখি। আল্লাহ যেন আমাদের সকলকে ইসলামকে ক্ষমতায় বসানোর জন্য কাজ করার তৌফিক দান করেন, আমিন। সকল মানুষের বাড়ি বাড়ি আমরা যাব। আমরা না মসজিদে যা কথা কই, তাই আবার কেউ কেউ কয় জুম্মত কথা কবি কে, জুম্মা কি তোর বাপের? হ্যাঁ কথা কর না কে? তা তুই যদি তোর জুম্মত কথা কবার না দিস, আমাকে তুই যাবো না, তো ঘাঁটা দিয়ে হাঁট পার দেবো না। যার কথা তাই কব। আবার কিছু আমাকে কিছু কিছু লোক এনা সমাবেশ গেছে এই দিক থেকে কত তুর্কের তালিকা করেছি, আমার যা করছে হুজুর কি করবো জামো, আমি অক্ষকে আমার নাম ওই দান লেখা হয়, ফাজলামো করছো। এগুলো করে আমার আল্লাহ কোরআন বলছেন, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ আদাল্লা আমালাহুম, যারা মানুষকে আল্লাহর পথ থেকে বিরত রাখার জন্য চেষ্টা করে, কিয়ামতের দিন তাদের নেক আমলের একটা পাওনা দেওয়া হবে না। সূরা মুহাম্মাদের 1 নম্বর আয়াত। কোরআন শরীফের যত কথা পড়েছি সব কথা তো আজ কোয়া যাবে না। হ্যাঁ কোয়া যাবি? আমাকে আবার কেউ কেউ কয় যে উনি আবার কি জানে, কি জানে না, 50,000 টাকা দেওয়ার বক্তৃতা শোনে রে পাগল, সঙ্গাত তুলে লেছে।
এক্ষুনি বাড়ি কালু পর্যন্ত পাবনা থেকে মাইক্রোলে ঘুরছে, মাগরিব পরে আসে আমার সেই 50,000 টাকার 20,000 টাকা দিয়ে দাওয়াত দিয়ে চলে গেল। আরে সারা বাংলাদেশ ঘুরে বেড়াচ্ছি, গতবারে পুষ্পানো জেলা ঘুরেছি, এইবারে 100টা এমপির সিটে সভা নেব, যেখানে যাব এমপি বিজয় হবে। আমাদের বাংলাদেশে নয়, এই বগুড়াতে আমরা 4টা-5টা সিট আল্লাহর আইনের পক্ষে বিজয় দেখতে পাবো ইনশাআল্লাহ। 64টা জেলা কমপক্ষে 2টা করে সিট আমরা পাবো, আর 36টা জেলার 3টা করে এমপি হবি। তাহলে এই যে দেখেছি কমপক্ষে 158টা সিট আমরা ইনশাল্লাহ পাবো। আর কেন্দ্রের টার্গেট 160। আমাকে এক ফোন করে করছে কেন্দ্রের থেকে, যুক্তিবাদী আপনি থেকে হিসাব মিলেছেন, ব্যাপার কি? এমন আমরা মাঠত আছি, কথা কন না, আমরা মাঠত আছি, আমরা কোনো অন্যায় অপকর্ম করব না, আমরা আস্তে আস্তে আল্লাহর আইন চালু করার চেষ্টা করব। আগামী দিনে সূর্য পূর্ব দিকে যেরকম ওঠা সত্য, বাংলাদেশে টুডে অর টুমরো আল্লাহর আইন অবশ্যই বিজয় হবেই হবে। এই যে চট্টগ্রাম চাকসু নির্বাচনে বিজয় লাভ করতেন শিবির, সাইদি সাহেবের বক্তৃতা শোনাচ্ছে ওই ছবি দিয়ে, যে এই বীর চট্টলার মাটির থেকে ইসলামী রাষ্ট্রের ঘোষণা হবে ইনশাআল্লাহ। সাইদি সাহেবের কোনো কথাকে মিল হচ্ছে না, 100% মিল। ওনার শেষ বক্তৃতা দিয়েছেন যে উত্তর গগনে কালো গাঢ় ঘন মেঘ, যদি আপনার সক্ষমভাবে মোকাবেলা করতে না পারেন তাহলে তার শোভে সাদেক হওয়া অসম্ভব। এই কথা কন না গা ময়না করছে, বেশি তেরিবেরি করো না, যদি বেশি কিছু কও তাহলে আমরা কোনো আছি গোড়ায়, তোমরা আসো মাথায়, খালি আনা না রাধমো দিল্লি মামু বাড়ি যা পড়বে, ইন্দুরের খুনল পালাতে পারবে না। কথা কন না গা আছে। ওনার একটা জীবনের স্বপ্ন ইসলাম বাংলাদেশে কায়েম হোক, উনি দেখে যাবার চেয়েছিলেন, কিন্তু দেখা গেল ষড়যন্ত্র করে তাকে হাসপাতাল জেলখানার থেকে মিথ্যা কথা বলে এনে জেলখানায় পয়জন সিরিঞ্জের ভেতর তুলে তাকে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যার প্রতিশোধ ইসলাম কায়েম করে নিব। আমরা কারো মাথায় বাড়ি দেই নাই, আমরা কারো বিরুদ্ধে কথা বলি না, শুধু আমাদের উপর এত টর্চার নির্যাতন। আমার মতে 67 বছরের মানুষ, 47 বছরের বক্তৃতা করি, 40 বছর জামাত ইসলামী করি, তাকে 14-15টা মামলা দিয়ে হারে জেলখানা থুয়ে থাকি, আর আসলে কয় হুজুর দোয়া করছেন আপনার সেই দিনে যায় কিয়ামতের বিচারের পর জান্নাতে যেতে চায়, তাহলে সফল কাম কোন কাজে হব সেই কাজ করা দরকার আছে না নাই? আল্লাহ তো দলের কথা বলছেন, উনি কি কয় ভাই আমি দল টল করি না, দল টল করি না, তুই কি করিস? যে নিউট্রাল। তুই যদি নিউট্রালে থাকিস তাহলে মরার পর, মরার আগে তোর সোলগুলো কয়া দেবো যে কব্বর সুতে দান আমার নামে দল পড়িস না, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। হে আল্লাহ, তোমার নাম নেই, মাইয়াতকে রসুলের দলে উঠায় দিলাম, তুমি যদি দল না করো তাহলে তুমি বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে নির্দলীয়। কথা কন না, তুমি এটা কয়া যাবে। কিন্তু দুনিয়ার বেনামাজিও বলে নবীর দলত, সুদারু মলেও নবীর দলত, পীরের জাকেল মলের দরদ ওই নবীর দলত, জামাত মলের দরদ, যে দলের লোক মরবি খাতনা করা যারা আছে সবাই এই দোয়া পরে, কথা ঠিক কিনা? দুনিয়ার দল করা ফরজ, দল করা কি ফরজ। এখন যারা দল করে না কোলো, আচ্ছা বলেন তো, কিয়ামতের দিন নবী বলছেন আমার উম্মতের ভেতরে 73টা দল হবে। কয় দল? 72 দল জাহান্নামে যাবি, আর এক দল যাবি জান্নাতে, রসুলের হাদিস। আচ্ছা যাই করলে যে আমি দল করি না, তাহলে দল করলে তাও ওই দুজগৎ যাওয়ার সুযোগ পেলে হয়নি। কথা কয় না বাড়া, আমি দল করি না, তাহলে 72 দল যে দুজগৎ যাবি, তাহলে ওই দল না করলে তুই দুজগৎ গেলু না, বেহেশত তো গেলু না, তুই যাচ্ছ কোনটি? হ্যাঁ কথা কন না কেন? এইগুলি এমনি চাপার কথা। এখন আসেন আল্লাহ তাআলা কোরআনে কি বলছেন। আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি
ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। দুনিয়ার ইমানদারেরা, আল্লাহকে ভয় করো, আর ভয়টা হবে পরিপূর্ণ। 4 আনা নয়, 6 আনা নয়, 12 আনা নয়, 14 আনা নয়, 15-16 আনা নয়, 100% ভয় করতে হবে কাকে? জোরে কোন কাকে? এরপরে আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না, খবরদার মৃত্যুবরণ করিও না। জোরে কোন আল্লাহু আকবার। মৃত্যুবরণ করার জন্য নিষেধ করেছেন কে? মরিস না তুই, আল্লাহ নিষেধ করেছে, খবরদার তুমি মরো না। কখন মরবো? আল্লাহ বললেন ওয়া আনতুমুল মুসলিমুন, যদি তুমি মুসলমান হতে পারো তারপরে মরো, এর আগে মরিও। কিন্তু মানুষ তো মরে যাচ্ছে। এখন মুসলমান হতে গেলে কি কি কাজ করা লাগবে? কোন মসজিদের দরজাত কি লিস্ট তালিকা কেউ টাঙ্গে দিয়েছে? যেরকম দিয়েছে কেউ দেয়নি। আবার মসজিদে যদি মুসলমান হওয়ার জন্য বক্তৃতা আমরা করি, তাও আমাকে বাধা দেয়, কয় না তুমি দেশের কথা কবে না, এমনি পারো কবরের কথা কও, আকাশের কথা কও, দুনিয়ার কথা কও না। দুনিয়ার কথা কবার লাগলি মুসল্লি মোতাল্লি দলের নেতাকে মুখ চোখ মনে কালো হয়ে যায়, মনে হচ্ছে আমরা অনজাত হয়ে গেছি। কথা কয় না, সবাই সব দলের কথা কয়। এই গতকালকে রাত্রে আমি মাহফিল করছি ওই সারিয়াকান্দির একবার বর্ডার এলাকাত করছি। গ্রামের নাম হলো চক সৈয়দপুর। 2টা যাচ্ছি বাড়ির, আর সারাদিন খালি প্রোগ্রামের উপর প্রোগ্রাম। বাড়ির থেকে 2টা জানাজা করছি, আবার কালুর থেকে মাগরিব এসে বাড়ির মাগরিব পড়ছি আপনার হাট ধুমা। তো ওখানে মাহফিলত গেছি, ব্যারিস্টার এক লোক, তাই জামাত ইসলামের এক কর্মীর বেটা থাকে লন্ডনে। এই সারাকান্দি সভা করে গেছি। এখন আমার কাছে হ্যান্ডবেল ট্যান্ডবেল সব আছে, কোনবার নেতা দেশে বাধা করছে না, আমরা অনুমতি দেব না, সভা করা যাবে না। কে কোথাও যুক্তিবাদী গানা হবে না, মাথায় লষ্ট। ওরা চলে এলো। আচ্ছা আমাকে কোথাও হুজুর কি করা যায়? পোস্টাল একবার 4000 টাকা দিয়ে সাবাস অনু, সেটা বাদ দেয়া, আবার নেতার নাম দিয়ে আবার বদলাছি, আপনি কি করছেন? আমি তাহলে এই সভা যাব না। অনুরোধ হাত পা ধরে আর টাকা দিয়ে গেলাম। টাকা নেবো না, যদি যাই টাকা দেন হেনি। পরে আমি নন্দীগ্রাম থানার ডিএসপি ফোন দিয়া, কোনোদিন সোনাতলা থানার ফোন দেন তো, ওটি কি হচ্ছে না দেখি তো, ওসি কেনা কয়া দেন। পরে ওটিকে সোনাতলার ডিএসপি ওই চক সৈয়দপুর যা ইনকোয়ারি করেছে, করছে না এটি তো খালি একটা গোলমাল হচ্ছিল, সেটা আবার শুধরে গেছে। তাহলে মনে করেন এখন তো কোনো সরকার নাই, তাহলে এখনো এগুলো করছি। তারপরে আমি তো গেছি কাল, যায়া কেবল বিল্ডিং বসে ভাত টাত খায়া রেস্ট নিচ্ছি। এর মধ্যে 2-3 জন লোকেরা করছে হুজুর কোনো দলের কথা কবেন না, রাজনীতির কথা কবেন না। কে মানে? আপনি তাহলে বেশি জানেন, আপনি তাহলে কন কেটক আমাকে নিয়ে যাচ্ছেন। আপনার লেখাপড়া কোন ক্লাস? করছে লেখাপড়া কি তাই করছে? তুমি রাজনীতি বোঝো? নীতির যেটা রাজা সেটা হলো রাজনীতি। হ্যাঁ কথা কোন না কেন? রাস্তার যেটা বড় সেটাই কয় রাজপথ, বাড়ির যেটা বড় সেটা রাজবাড়ি, তার হাঁসের মধ্যে বড় সেটা রাজহাঁস, মিস্ত্রির মধ্যে বড় সেটা কয় রাজমিস্ত্রি। তুমি নীতির মধ্যে আল্লাহর নীতি ছাড়া কার নীতি বড় দেখাও তো? কোথায় না আল্লাহটা বড়, তুই বড়টারই কত হবি? হ্যাঁ কথা কোন না? তুমি যদি কোনো নীতি দাও সেটা কি তোমার বড় হবি? করছে না আল্লাহর নীতি বড়, তা আল্লাহর নীতির কথা তোমাকে শুনতে হবে। যদি না শোনো, এর বিরোধিতা করো, তাহলে আমি এখনই চলে যাব, তোমার বাপও জান্নাত পাবে না। পরে আমাকে হাত ধরে দেখো হুজুর বক্তৃতা দেন, যা দেখি যে প্রায় 15-20 হাজার মানুষ, প্যান্ডেল ভর্তি। এখন প্রধান অতিথি করছে হুজুর যাই ওই কথা তাই ভুল করছে, আমার ট্যাগিটা গেলে আসো, আসোটা গেলে আসো। কি সরকার হতো না কি হতো, ওর মাথা মারা লাগবে, কারণটা কি? আমাকে মানে পুতুলের মতো ওই আগেকার মতো লাসা বের থাকছে। কিন্তু আমরা কোরআন দিয়ে কথা বলি, কোরআন দিয়ে যার মনে তাই দল করো, মানুষ যাকে ভালোবাসবে তাকে ভোট দেবে। হ্যাঁ কথা কোন না?
আমরা তো গোয়গাঁওতে পড়ে আছি, এই যে 5টা ভার্সিটির যে ভোট হলো ওটি কেউ গেছে আমাকে ক্যানভাস করবে? ওরাই ছাত্ররাই পড়ে আছে সমানে খালি পাস, সমানে পাস। কথা কোন না, 4বার করে গুণা করছে না, গুণা তো এই হচ্ছে তুই মানে খাটনি করা লোকা। তার মানে হচ্ছে কি, মানে কোরআনের আইন সহজে মেনে নিতে পারছে না। কারণ হলো কি, ওই যে ছোট ছোট বাচ্চা থাকে না ভাই, কেবল গা হাম করে দেয়, এইরকম বাচ্চা যখন শীতকাল আসে তখন ওই মায়ের সকালবেলা ওটা গায়ের তেল দিয়ে ওই জ্যাকেট ট্যাকেট গাঁত পরে দিবার লাগে একা একা। তখন ওই শোলক যখন গাঁত ওই পায়জামা পরে দিবার লাগে তখন ওই এক ঠ্যাং দিয়ে আর এক ঠ্যাং ঢুকাবার লাগতে ওই পা আলোক করে ঠ্যাং খুলে ফেলে দেয়। এই চিল্লা বিল্লা করে, মাও একলা পারে না, তখন ওই শোলের বাপক ডাকিছে, আসেন তো না শোলক ধরেন তো। তখন শোল যখন ধরে খাড়া করেছে পাও দেওয়ার পর, কিন্তু এক পাও যখন মাটি আছে তখন এই পা আলোক করে খুলে ফেলে দেয়। বাপও হাফচা গেছে, তখন মাও কাছে তুমি ইঙ্কা করে ধরলে না, ওকে কে বগলের তোর হাত দিয়ে আলোক করা লাগবে। হ্যাঁ কথা কর না কেন? আলোক করার পর যখন এই পায়জামা ঘুরে দিয়েছে তখন উনি আর খুলে পারে না, তারপর গায়ের জ্যাকেট পরে দিয়ে মায়ের দুধ দিয়েছে। কিছুক্ষণ পর বুঝে পারছে না রে শীত তো আর নাই, উষুমে শোল ঘুমাচ্ছে। তো এখন যারা কোরআনের আইনের জন্য চিল্লে পিল্লে করছে না, ওই ছোট বাচ্চা জাম্পার গাঁত দিয়ে দেওয়া হবে তখন ওই এমনি ঘুম পারবি। হ্যাঁ কথা কর না। আমরা তো কারো বিরুদ্ধে কথা বলবো না, আমরা বলবো কোরআন থেকে কি শুনতে রাজি আছেন? আচ্ছা বলুন তো, আমি আপনাদেরকে বলি, টুপি মাথার দেওয়া কি? দাড়ি রাখা সুন্নত। আচ্ছা গত শুক্রবারে যে ইমাম নামাজ পড়ছে দাড়ি রাখে টুপি মাথার দেয়া, ওই ইমাম যদি আজকের এই শুক্রবার গেল, সে যদি টুপি বাড়িতে খুলে থুয়া দাড়ি কামে যদি মসজিদে চালু হয়নি, যত মুসল্লি আছে, যত দলের মুসল্লি আছে ওই মসজিদের মধ্যে সব টুপি আর দাড়ি, টুপি খোলা এবং দাড়ি কামানের ব্যাপারে সব মুসল্লি এক পক্ষ হয়, ইমামক মসজিদ থেকে বার হয়ে দিবি। কথা ঠিক কিনা? এই টুপি তুই খুললুকে, দাড়ি কামালুকে, তাহলে টুপি এটা কি সুন্নত? দাড়ি তাহলে টুপি আর দাড়ি সুন্নত। এরই জন্য গোটা মুসল্লি মসজিদ এক পাতে হয়, কোথায় তুই বাড়া। এখন শোনেন ফরজ কোনটা সেটা আগে বোঝেন। আল্লাহ কোরআনে বলছেন, ফামাইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। আমার আল্লাহ বলেছেন তাগুতকে অস্বীকার করো আগে, তারপরে তোমরা কালেমা পড়ো। আগে তাগুতক অস্বীকার করা লাগবে। তাগুতক পকেটে তুলে থিয়ে, বেনত কলজের মধ্যে তুলে থিয়ে, পাঞ্জাবির পকেটে তুলে থিয়ে উনি খালি করছে, না হুজুর আপনারাই করেন, আমি গোপনে গোপনে আছি। কেরে এটা কি মাছ মারা চায় না জাল? তুই পানি ডুবে থু। হ্যাঁ কথা কোন টাকা? চায়না জালের মতো ওই হবার চাচ্ছে। তাহলে আমরা বাংলাদেশ জামাত ইসলামের লোকজন ফাঁসি খাবো, মামলা খাবো, আর শিবিরেরা গুলি খায় মরবি, আর ওরা গোপনে গোপনে থাকবি। কে কোরআন কি গোপনে থাকার জিনিস? হ্যাঁ জোরে গান। এই কোরআন মানুষকে দুনিয়ার শান্তি দিবে, আখিরাতের মুক্তি দিবে। তাহলে তাগুতকে অস্বীকার করার কথা কে বলেছেন? আল্লাহ আগে বলছেন। ঈমান আনার কথা আগে কয়নি। তুই ঈমান আনিস আন না আনিস না আন, কিন্তু তাগুতকে অস্বীকার করা লাগবে। তাগুত কি? প্রশ্ন হলো, তাগুত হলো যারা